নমস্কার বন্ধুরা, মিতু রান্নাবান্নায় সবাইকে স্বাগত। আজকে আপনাদের আমি খুবই সুস্বাদু একটি ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তা রেসিপিটা আমি টাকি মাছ দিয়ে করেছি। টাকি মাছের ওজনটা প্রায় 250 গ্রামের মতো। এটা আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি। এখন এগুলো লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। টাকি মাছের এই ভর্তা অনেকে অনেকভাবে তৈরি করেন, তবে আমার এই রেসিপিটা ফলো করে একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আর আপনাদের রেসিপিটি ভালো লাগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা এখন গরম করে নিব। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো জিরে। 30 সেকেন্ডের মতো ভেজে নিব। এবার প্যানে দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো সয়াবিন তেল। ভর্তা রেসিপিতে আমি শুকনো মরিচ ব্যবহার করব, তাই আমি এটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ মাখানো টাকি মাছ। মাছের এক পাশটা মিডিয়াম লাল করে ভেজে নিই, এগুলোকে একটু ওলট পালট করে দিচ্ছি। টাকি মাছ ঝুরঝুরে করে ভেজে নেব, তাই দুপাশে লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই। দুপাশ যদি বেশি লাল করে ভেজে নেওয়া হতো তাহলে এরকম সুন্দর মতো ঝুরঝুরে করা যেত না। মাছগুলো ঝুরঝুরে করে নেওয়া হয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। টাকি মাছে একটা গন্ধ থাকে, তাই আমি রসুনের কোয়া দিয়েছি। এর ফলে টাকি মাছের গন্ধটা চলে যাবে। মাছের সঙ্গে রসুন 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচের মতো সয়াবিন তেল আর দিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। জাস্ট পেঁয়াজের গন্ধ চলে গেলেই কড়াই থেকে নামিয়ে রাখবো। মাছ আরও 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে মাছের থেকে সমস্ত কাঁটাগুলো বেছে নিতে হবে, যাতে ভর্তা করার সময় কোনো ঝামেলা না হয়। পুরোপুরি বেছে নেওয়া হয়েছে। এবার ভর্তা করার পালা। মরিচের সঙ্গে কিছুটা লবণ দিয়ে মরিচগুলো সুন্দর মতো ভেঙে নিব। কিছুটা সরিষার তেল দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাটা ছাড়ানো টাকি মাছ। মাছগুলো পেঁয়াজ ও মরিচের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন মাছের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা কালো জিরে। এটা দেওয়ার ফলে মাছের স্বাদটা দুর্দান্ত হবে। এবার কালো জিরেটাও মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতে একটু সরিষার তেল মেখে নিয়ে মাছের ভর্তাটাকে গোল গোল করে নিব। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজাদার এই ভর্তা রেসিপিটা।